আপনারা বিশ্বাস করবেন কিনা, মোবাইল কতটা মানুষকে নিচে নামায়া দিছে। আমরা তো এমন শুনছি, এমন একটা ঘটনা আমাদের সামনে আসছে যে একটা মেয়ে, সে যখন মোবাইল চালাইতে চালাইতে এক সময় একটা আইডির সাথে তার পরিচয় হয়। ওই আইডির সাথে যখন কথাবার্তা শুরু হয়, দেখাও হয় নাই কোনোদিন, ফোনে কথাও হয় নাই, শুধুমাত্র লেখা চ্যাটিং কইরা সময় কাটাইছে। তাদের দুইজনের জীবনের টার্গেট হইল আমাদের এই রিলেশনের, আমাদের এই সম্পর্কের যেদিন 100 দিন পুরা হবে, সেঞ্চুরি যেদিন হবে, ওই দিন আমরা দুইজনে একজন আরেকজনকে দেখব, একজন আরেকজনকে কি করব, দেখব। এইভাবে চলতে 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 100 দিন যখন পুরা হয়েছে, রাত ঠিক 12টার সময়, যখন দুইজনে চিন্তা করতেছে আজকে তো 100 দিন পুরা হয়েছে, তাহলে একই সময়ে রাত ঠিক 12টায় তুমি তোমার মোবাইল থেকে তোমার ছবি পাঠাবা, আমি আমার মোবাইল থেকে আমার ছবি তোমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে পাঠাবো। এই নিয়ত দুইজনে একই সময়ে মোবাইল ধরে বসে হয়েছে, বুঝছেন নি? মোবাইল ধরে বসে হয়েছে। যেহেতু লম্বা সময় সম্পর্ক, মেয়েটার শরীরে কোনো উড়না নাই। এখন তো মা বোনেরা উড়না এটা বাড়তি ঝামেলা মনে করে, নাকি কন? উড়নাটা কি বাড়তি একটা ঝামেলা মনে করে মা বোনেরা। আরে এই মেয়েটা যখন উড়না ছাড়া একটা ছবি উঠাইয়া যখন সে সেন্ড করছে, যখন পাঠানোর জন্য সে ক্লিক করছে, মেয়েটার এই পাশে নেটওয়ার্ক ছিল ভালো, যার কারণে দ্রুত চলে গেছে। ওই পাশের লোকটার নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে তার ছবিটা একটু পরে আসছে। ছবিটা কি আসছে? পরে আসছে। যখন দেখছে, আর এর ভিতরে 100 দিনের ভিতরে কিন্তু বহু আলাপ হয়েছে, বুঝছেন নি? যত ধরনের আলাপ, স্বামী আর স্ত্রী যত আলাপ হয় সব আলাপ হয়েছে। এখন যখন দেখবে মেয়েটার ছবি যখন ওই পাশে চলে গেছে, মেয়েটার ছবি তো ওই পাশের লোকটা দেখছে, আর ওই পাশ থেকে যখন ছবিটা পাঠাইছে, মেয়েটা তাকাইয়া দেখে এটা তো দুনিয়ার আর কেউ না, এই মেয়েটার জন্মদাতা বাবা। মেয়েটার কি জন্মদাতা? এই মোবাইল একই পাশাপাশি রুমে থাকে। বাবা জানে না মেয়ের আইডির নাম কি, মেয়ে জানে না বাবার আইডির নাম কি। 100 দিন এরা, মেয়ে আর বাবা দুইজনে হারাম সম্পর্ক, বিভিন্ন ফাহিশা, অশ্লীল কথাবার্তা বইলা 100 দিন কাটাইলো। 100 দিন পরে উড়না ছাড়া মেয়েটা যখন বাবার মোবাইলের ভিতরে ছবি পাঠাইছে, বাবাও দেখছে, এদিকে বাবার ছবি যখন মেয়ের ফোনে আসছে, মেয়েটাও দেখছে।